স্থানীয় সরকার উপদেষ্টা সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন, স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসান ও তুহিন ফারাবী এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরের দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক। জিজ্ঞাসাবাদের জন্য তাদের তলব করা হয়েছে 20, 21 ও 22 মে। তাদের বিরুদ্ধে শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ জমা পড়েছে দুদকে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বৈষম্য বিরোধী ছাত্রনেতা সালাউদ্দিন গরিব দুঃখীদের মাঝে টাকা বিতরণ করছেন এমন ভিডিও বেশ প্রশংসা কুড়ায়। এরপরেই তার বিরুদ্ধে এনসিটিভির বই ছাপানো ও ডিসি নিয়োগে 400 কোটি টাকা তদবির ম্যানেজের অভিযোগ ওঠে। 400 কোটি টাকার একটা দুর্নীতির অভিযোগ আনা হয়েছে, যেগুলো হাস্যকর। শুধু তিনি নন, মাত্র 6 মাসে শত শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ ওঠে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসান ও তুহিন ফারাবীর বিরুদ্ধে, যা জমা পড়ে দুদকে। কিন্তু অনুসন্ধানের অগ্রগতি না হওয়ায় কমিশনের সামনে মানববন্ধন করে যুব অধিকার পরিষদ। দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানায় তারা। এপিএসদের দুর্নীতি যতদিনে বিচার না হবে, যুব অধিকার পরিষদ এই আন্দোলন চালিয়ে যাবে। এই মন্ত্রণালয় সচিবালয় যান, হাজার শত শত দুর্নীতিবাজদেরকে পাবেন। আপনারা বসে বসে এসির বাতাস খাচ্ছেন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বিকেলে দুদক মহাপরিচালক জানান, 4 জনের দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসান ও তুহিন ফারাবীকে 20 মে, এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে 21 মে এবং স্থানীয় সরকার উপদেষ্টার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে 22 মে দুদকে ডাকা হয়েছে। তুহিন ফারাবী ব্যক্তিগত কর্মকর্তা, উপদেষ্টার দপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ডাক্তার মাহমুদুল হাসান, জনাব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন এপিএস, উপদেষ্টার দপ্তর, স্থানীয় সরকার মন্ত্রণালয়, গাজী সালাউদ্দিন তানভীর, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি কর্তৃক ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য সহ নানাবিধ দুর্নীতি এবং অনিয়মের আশ্রয়ে নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ইতিমধ্যে অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। মহাপরিচালক জানান, এখন যে কারো বিরুদ্ধে অভিযোগ এলে খতিয়ে দেখবে দুদক। যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি কিন্তু অভিযোগ দাখিল করতে পারেন। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।